রিনপুর নামক একটি রাজ্য আছে। সে রাজ্যের রানীকে একজন মহিলা বিষ দিয়ে মেরে ফেলে। রাজাজি যখন জানল রানী মারা গেছে, তখন রাজা অনেক ভেঙে পড়ল। তখন তার মন্ত্রী তাকে পরামর্শ দিল তার ছোট মেয়ের জন্য তাকে আরেকটি বিয়ে। রাজা কিছুক্ষণ ভেবে তার ছোট মেয়ে কথা ভেবে সিদ্ধান্ত নিল আরেকটি বিয়ের। এরপরে মন্ত্রীর পরামর্শে একটি মেয়েকে বিয়ে করল। বিয়ের পরে তাদের আরও একজন মেয়ে সন্তান জন্ম হয়, যার কারণে রাজার আগের মেয়ের সাথে খারাপ আচরণ শুরু করে। রাজার জন্য তার দুই মেয়ে সমান ছিল। তাদের একজনের নাম নাজালা আর আরেকজনের নাম হচ্ছে রুমি। রাজার দ্বিতীয় স্ত্রীর কারণে রাজাও ভূমিকে একটু বেশি আদর করত। দেখতে দেখতে দুই রাজকন্যা বড় হয়ে গেল। রাজ যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় ছোট মেয়ে ভূমিকে নিয়ে যেত, আর অন্যদিকে শত কারণে নাজালা প্রাসাদেই পড়ে থাকত। পরে বাবা একদিন যখন তার মা ও তার ছোট বোন রুমিকে নিয়ে পাশের গ্রামে ঘুরতে গেল, তখন নাজালা তার দাসীর সাহায্য নিয়ে প্রাসাদ থেকে বের হয়ে অনেক দূরে চলে যায়। নাজালা মনের সুখে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে নাজালা প্রাসাদের রাস্তা ভুলে যায় এবং ভুল রাস্তায় যাওয়ার কারণে নাজালা একটি জঙ্গলে তো ঢুকে পড়ে। রাস্তা খুঁজে না পেয়ে নাজালা এক জায়গায় মন খারাপ করে বসে রইল। তখন তার কাছে একজন ছেলে এলো। নাজালা তাকে দেখে বলল, কে তুমি? ছেলেটি বলল, আমার নাম এম। তোমার নাম কি? কোন জায়গা থেকে এসেছ তুমি? উত্তরে নাজালা বলে, আমার নাম নাজালা, আমি রিনপুর থেকে এসেছি। পথ হারিয়ে এ জঙ্গলে ঢুকে পড়লাম। তখন এম বলল, আমার সাথে চলো। নাজালাও আর কোনো কিছু না বলে এম এর সাথে চলা শুরু করে। পথে কথা বলতে বলতে দুজনের ভালো সম্পর্ক গড়ে ওঠে।